পরিমল দেব। 2019 সালে সাহিত্যিক পরিমল দেব তিনি আলিপুরদুয়ার থেকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন, আর এবার তিনি সেই সম্মান ফিরিয়ে দিচ্ছেন। সম্মান ফিরিয়ে দিয়ে জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক পরিমল দেব। তিনি বলছেন, পুলিশ ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিন্দনীয়, বিষয়টিকে অন্যদিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। দোষীদের কঠোর শাস্তি দাবির জানানোর পাশাপাশি সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সাহিত্যিক। আমি শুধু মানবতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে একজন গান্ধী শিষ্য হিসেবে, গান্ধীবাদী হিসেবে আমার অন্যায়ের প্রতিবাদটা করা দরকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানো দরকার। যেহেতু রাস্তায় নেমে প্রতিবাদটা করতে পারছি না, পুরস্কারটা প্রত্যাখ্যান করে অন্তত একটা বার্তা দেয়া যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শান্তিটা ফিরে আসুক, নৈরাজ্যটা দূর হোক, অন্তত এই বার্তাটা দেয়া সম্ভব হয়েছে। পুলিশ কমিশনারের এবং আরজি করের অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত নিন্দা করছি, এই কারণেই যে বিষয়টাকে অন্যদিকে গড়িয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা ছিল, যে কারণে বাংলার মানুষ উত্তাল হয়েছে। এই যে কল্লোলিনী তিলোত্তমা কলকাতা এবং সারা বাংলা জেগে উঠেছে, আবহমানকালের বাঙালি জেগে উঠেছে, বঙ্গবাসী জেগে উঠেছে, এই ঘটনাগুলোর জন্যে সরকারের সিদ্ধান্ত অনেকখানি দায়ী। দোষীদের চরম শাস্তি হোক, দোষী একজন বা দুজন বা পাঁচজন, চরম শাস্তি হোক, এবং সেই সঙ্গে আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত হোক। তারা যথার্থ ভূমিকা যদি পালন না করে থাকেন, তাহলে আইনের পথে চলুক। আরজি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি নিয়ে এফআইআর দায়েরের 24 ঘন্টার মধ্যে অল আউট অ্যাকশনে সিবিআই। দিকে দিকে সিবিআই টিমের অভিযান। একদিকে সন্দীপ ঘোষের বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, অন্যদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও সিবিআই এর টিম। এর পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে লাগাতার জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে আরজি কর মেডিকেল কলেজের একজন সাপ্লায়ার বিপ্লব সিংহ, তার বাড়িতেও গেল সিবিআই। অর্থাৎ এই দুর্নীতি নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর এবং এফআইআর 24 ঘন্টার মধ্যে একেবারে সরাসরি আক্রমণে সিবিআই। ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদ করে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে সিবিআই এর টিম কোথায় রয়েছে, কি তথ্য উঠে আসছে? দেখো, 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে সিবিআই তরফে বলা হচ্ছে তার বাড়িতে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে একাধিক বেশ কিছু গুরুত্বপূর্ণ এমন তথ্য পেয়েছে। সিবিআই দাবি যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই মধ্যে দেবাশিস সোম, যিনি হচ্ছেন আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডেমনস্ট্রেটর, ওনাকে কিন্তু তলব করা হয় এবং আজকে আসতে বলা হয় নিজাম প্যালেসে। বর্তমানে বিকেল 5টা থেকে ওনাকে নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসে আসতে বলা হয় এবং সেই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা যারা ছিলেন দেবাশিস সোমের বাড়িতে, ওনারা কিন্তু আবার ওনাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং শুরুতে তুমি যেমনটা বললে যে অল আউট অ্যাকশনে একেবারে সিবিআই, এবং সেই মতো এখন রাত্রেবেলাও দেখা যাচ্ছে সিবিআই যে টিম, সেই টিম বিভিন্ন দলে ভাগ হয়ে এখনো পর্যন্ত কিন্তু একাধিক জায়গায় যে তল্লাশি রয়েছে, সেই তল্লাশির জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত রওনা হয়েছে। অর্থাৎ এই যে আরজি কর হাসপাতালে যে দুর্নীতির যে অভিযোগটা সামনে এসছে এবং যে অভিযোগ ইতিমধ্যে নেওয়ার পরবর্তীকালে একেবারে 24 ঘন্টার মধ্যে সিবিআই কিন্তু একেবারে অল আউট অ্যাকশনে দেখা যাচ্ছে সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই তল্লাশি জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালানো হচ্ছে। সৌমেন, একেবারেই পার্থপ্রতিম, অর্থাৎ বায়োমেডিক্যাল বর্জ্য থেকে দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পর একেবারে সরাসরি আক্রমণে সিবিআই টিম। আপনাদের ডাকা হয়েছে নিজামে? কে ডেকেছে?